তবলা রিমন আছে কিন্তু তবলা রিমন ভাই আমাদের। হ্যাঁ ভাই রেডক্সের মাল লাগাবার কম মাল লাগাইলে এক ম্যাচে 52 কিল করলেই সম্ভব। ওই মাথা চোদ খানকের পথ নায়গা চোদ কোতে নয় সেটা তোর প্রতিতারে জন্মগ্রহণ হয়েছে বে শালা তোর শালা সরের বাচ্চা শালা সর কুত্তার বাচ্চা ঘুরে বেড়াই শালাই আসে। নাম আমার বাবলা, ফ্রি ফায়ার কমিউনিটিতে আমি শুধু বাজাই তাবলা। কোথায় থেকে শুরু করব বুঝতেছি না, কারণ শুরু করলেই তো তাবলা ভাই বলে আমাদের রসনা গলে না খাই মরবে। হ্যাঁ ভাই সত্যি বলছো, এটা হচ্ছে আসলে একটা খাঙ্কির পোলা, কারণ কমিটির বড় একটা রোস্টার তাকে নামটা উপহার দিয়েছিল। আসলে সে আসলেই খাঙ্কির পোলা, কারণ সে বুড়ি একটা বেড়া। কমিটিতে এত বছর এখন পর্যন্ত তার ভিতরে আদব কাদা বলতে কিচ্ছু না। পাঠার মতো একটা শরীর আছে আর আছে এটা কি বাল। ঝামেলা করতে 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 আজ এই পর্যন্ত আসছে, তারপর হচ্ছে মানুষের মনের মতো জায়গা করে নিতে পারে নাই। কারণ কি জানেন, সেটা হচ্ছে ব্যবহার। মানুষের ব্যবহারই তার বংশের পরিচয়। আর এই তাবলা রিমনের মনে হয়তো বংশ নাই, তার আবার কিসের ব্যবহার। ফ্রি ফায়ারে যদি বাঞ্চত মার্কা কোনো ইউটিউবার থাকে, এক নাম্বার হচ্ছে সে, কারণ যার ভিতরে কোনো বিন্দু পরিমাণের আক্কল নাই। আক্কল বলতে যার ভিতরে কোনো ব্রেন নাই, তার ভিতরে হচ্ছে সব টিকটকারদের ঘুম। যাই হোক, এবার আসা যাক আমাদের মূল বিষয়। এই ট্যাব রিবন হচ্ছে একজন আসুদা ইউটিউবার। কারণ কেন বলছি জানো ভাই, তার ভিতরে ট্যালেন্টের আমি কিচ্ছুই দেখি নাই। কারণ সে না পারে ভালো মতন গেম ফেলে করতে, না পারে কোনো কিছু করাই দেখাইতে। আজ পর্যন্ত দেখি নাই তার কোনো ফ্রি ফায়ার কমিটির মধ্যে অবদান। শুধু আছে এই জনের সাথে ঝামেলা, ওই জনের সাথে ঝামেলা লাগানো, কারণ সে শুরু থেকেই এটাই করতে আসছে। তোমাদেরকে আজকে কোথায় থেকে শুরু করে দেখাবো আমি সেটাই বুঝতেছি না। তো চলো আস্তে আস্তে একটা একটা করে শুরু করি। সর্বপ্রথম কন্ট্রোভার্সিটি হয় কাব্যর সাথে, যেখানে একটা ম্যাক্স মেকিং এর মধ্যে কাব্য তার ম্যাচে পড়ে যায়, আর কাব্যরে মারার পরে সে এই গালিটা দেয়। তারপর আবারও একটা ঝামেলা করা হচ্ছে একসাদিকুল ভাইয়ের সাথে। আর তোমরা তো জানো কমিটির সেরা একটা রোস্টার, তো তার সাথে ঝামেলা করার পর থেকে তাকে সবাই তাবলা রিমন নামেই ডাকে। তারপরে তোমরা তো জানো রিসেন্টলি লাইভ স্ট্রিম চলাকালীন অবস্থা আরএসকে কে গালি দিল। এখন আবার নতুন করে শুরু করছে জিগু ভাইয়ের সাথে। তবলা রিমন আছে কিন্তু তবলা রিমন ভাই আমাদের। জিকু ভাই একটা ভিভ্যাচ প্লেয়ার, তাকে আমি আসলে অনেক ভালোভাবে দেখি, সম্মান করি। ম্যাচের ভিতরে পড়লে সবসময় তাকে জিকু ভাই বলে দেখি। জিকু ভাই পড়ছে, ভিভ্যাচ পড়ছে সবসময়, কিন্তু ভাই কখনোই তাকে নিয়ে কখনো খারাপ ব্যবহার মানে কথা বলি নাই। বাট জিকু ভাই আজকে না, ইদানিং ম্যাচে রেগুলারই পড়ে। তো আজকে আমি যখন লাইভ শেষ করতে, আসলে ভাই তুমি তো তাবলাই, তুমি তাবলা না হইলে কি আর তোমাকে তাবলা রিমন বলতো? আর সম্মানের কথা বলা তো তুমি ভাই কয়জন মানুষকে সম্মান করতেছো বা কয়টা ইউটিউবারকে সম্মান করতেছো? তুমি নিজেও ম্যাচ মেকিং করে অনেকরে মারো, আবার অনেকরে আবার তোমার সাথে ম্যাচ মেকিং করার পরে তুমি তাদেরকে গালি দাও। তো এখন বর্তমান সময়ে পাবলিক এতটা চুতিয়া নেন যে তোমাদের সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর পরে তুমি ভিডিও করলে পাবলিক বুঝা যাবে তুমি আসলে দুধে দুয়া তুলসী পাতা। যাই হোক গাইজ, এই ছিল আমাদের আজকে রিবন ভাইয়ের টপিকটা। আমাদেরকে তো আমি প্রথম থেকে শুরু থেকে বুঝাই দিলাম এই ট্যাব রিবন বা তাবলা রিবন আসলে কোন ধরনের মাল। এবার জিকু ভাই সম্পর্কে আমি তোমাদেরকে কিছু কথা বলি। জিকু ভাই এমন একজন ইউটিউবার যে কিনা আমার দেখা বর্তমান সময় বাংলাদেশ ই স্পোর্টস কে এগিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথমে যদি কোনো ইউটিউবার থাকে সেটা হচ্ছে এই জিকু ভাই। জিকু ভাই তাবলা রিবনকে যে কথাটা বলেছে সেটা শুধুমাত্র তার লাইভ স্ট্রিমে মজা করে বলেছে। তোমরা যদি ট্যাব রিবনের পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে রেসপেক্টের সাথেই কিন্তু কথাগুলো বলেছে। 2-3 সেকেন্ডের কথাকে ট্যাব রিবন প্রায় 4 মিনিটের বা 3 মিনিটের একটা ভিডিও বানায় আপলোড দিছে। শুধু ভিডিওর পিছে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইলেই কিন্তু ঘটনার সত্য এবং কি মিথ্যা যাচাই হয়ে যায়। এই জিনিসটাকে চাইলে কিন্তু ট্যাব রিবন ইগনোর করতে পারতো, কিন্তু কেন করে নাই তো তোমরা বুঝতেই পারতেছো। যাই হোক, এই বিষয় নিয়ে কোনো আরেকদিন কথা হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।